আলহামদুলিল্লাহ বলুন। আমার ভাইরা, মূল কথায় ফিরে যাব, যেহেতু গুরুত্বপূর্ণ কথা আছে সামনের দিকে। যে কোরআন আমরা শুনতে এসেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শুরুতেই কোরআনের পরিচিতি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি গ্রন্থ যার মধ্যে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে বলুন মারহাবা। যে কোরআন আমরা শুনতে এসেছি, আল্লাহ পাক বলছেন এমন একটি গ্রন্থ যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ আছে না। এখন আমরা একটু পরীক্ষা করে দেখতে চাই, সত্যি আল্লাহর কোরআন কতটা মহা সত্য, ঠিক কিনা? এরপর আমরা মূল আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। আসুন আমরা পরীক্ষা করি। আব্বাসীয় খলিফা মামুনের দরবারের একটি গুরুত্বপূর্ণ কথা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘটনাটি বর্ণনা করেছেন। তাফসিরে নূরুল কোরআনের মধ্যে রয়েছে, খুব ভালো করে খেয়াল করুন। এই পৃথিবীর মানুষ যে যেমন, সে তেমন মানুষকেই মহাব্বত করে, ভালোবাসে। যারা দিনমজুরকে ভালোবাসে, রিক্সাওয়ালাকে ভালোবাসে, কুলি যারা কুলিদেরকে ভালোবাসে, আর হুজুররাও কিন্তু হুজুরদের ভালোবাসে, ঠিক কিনা? হুজুরদের কিছু বলেই দেখেন অবস্থা বেগতিক হয়ে যাবে। একটু পরে আসছি লাইনে। বন্ধুরা আমার, খলিফা মামুন একজন জ্ঞানী ব্যক্তি। তিনি জ্ঞানী ব্যক্তিদেরকে মহাব্বত করতেন, ভালোবাসতেন। তার বিশাল একটি দরবার ছিল। বাংলাদেশে যেমন চীন মৈত্রী সম্মেলন কক্ষ আছে, বিভিন্ন মানুষকে পুরস্কৃত করা হয়। খেয়াল করে শুনুন, আলোচনার মধ্যে অনেক খোরাক রয়েছে। আজকে প্রমাণ হয়ে যাবে আল্লাহর কোরআন কতটা সত্য ইনশাআল্লাহ। মামুনের বিশাল দরবার আছে, বিভিন্ন শ্রেণীর মানুষ সেখানে যায়। শুধু মুসলমান নয়, অমুসলমান যারা রয়েছে তাদের মধ্যে যারা জ্ঞানী গুণী ব্যক্তি, তারা সেইখানে আগমন করে, সেইখানে যায়। খলিফা মামুনের দরবারে বিশাল সমাবেশের মতো অবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশে যেমন সংসদ ভবন রয়েছে, একজন ব্যক্তি মাউথপিসে কথা বলার পরে মাননীয় স্পিকার সাহেব আরেকজন ব্যক্তির নাম ঘোষণা করে, তিনি বলেন, ঠিক কিনা? তার আলোচনা শেষ হয়ে যায়, আরেকজনের নাম ঘোষণা করেন, এরপরে উনি বলা শুরু করেন, এরপরে আরেকজন। মামুনের দরবারে একজন করে কথা বলতে বলতে এমন একজন ব্যক্তির কাছে মাউথপিস হাজির। ওই ব্যক্তি যখন আলোচনা শুরু করেছে, তার আলোচনার মধ্যে এমন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, ওই মজলিসে যত মানুষ ছিল সকলের মন তো জুড়িয়েছে, খলিফা মামুনের মন পর্যন্ত বিগলিত হয়ে গিয়েছে। কেন হলো এটি? কারণটা কি? কারণ হলো আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি দীর্ঘদিন পূর্বে বলেছেন, এর মধ্যে কারণ আছে। রাসূলের ভাষায় শুনুন, ইন্না মিনাল বায়ানি লাসিহরুন, নিশ্চয় অনেক বক্তার বক্তৃতার মধ্যে এমন জাদু মিশ্রিত আছে, বক্তা যখন বক্তৃতা করে অন্তর বিগলিত হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়, মন বলে হুজুর আরো বলেন, শুনতে থাকি, কথা বলুন ঠিক কিনা? আবার বাংলাদেশে আতি নেতা, পাতি নেতা, হাইব্রিড অনেক নেতা আছে, কথা বলুন ঠিক কিনা? মঞ্চে দাঁড়িয়ে যখন বলে, আমার ভাইয়েরা, তোমার বোনেরা, আমি কিছু বক্তব্য দিব, শোনেন। অনেক সময় মানুষ তো পাওয়াই যায় না, 2-4 জন থাকলে তারা বলে হাইব্রিড নেতা, তাড়াতাড়ি মাইক ছাড়েন, শুনবো না আপনার কথা, জোরে বলুন ঠিক কিনা? কারণ তাদের কথার মধ্যে না রস না মধু, কিচ্ছু নাই, সম্পূর্ণ খটখটে, একেবারে ইটের চাইতেও শক্ত। জনগণ হয় না তাদের ভক্ত, কথা বলুন ঠিক। আমার ভাইয়েরা, মামুনের দরবারে ওই ব্যক্তি আলোচনার পরে শেষ হয়ে গেল। মামুন এবার অপলক নেত্রে তাকিয়ে আছে। ডাকলো,
ইয়া আব্দাল্লাহ, ওহে আল্লাহর বান্দা, মান আনতা, কি তোমার পরিচয় একটু আমার কাছে বলো। আমার বন্ধুরা, লোকটা মামুনের দিকে তাকিয়ে আছে। নেতাজি কি এমন প্রশ্ন করতে চান? আনা ইহুদি, আমি হলাম ইহুদি। মামুন মনে করেছিলেন বুঝি মুসলমান। লোকটা যখন বলল ইহুদি, মামুনের মনটা একটু যেন কেমন হয়েছে, সর্বনাশ করেছে। ইহুদি ব্যক্তি এমন সুন্দর আলোচনা করেছে, নিশ্চয়ই এই লোকটা যদি আমার দ্বীনের মধ্যে, আমার ইসলামের মধ্যে প্রবেশ করে, তাহলে আমার দ্বীনের জন্য বড় উপকার হয়ে যাবে। যেমন চিন্তা তেমন কাজ। আমরা যেমন প্রত্যেকেই চাই, এটি আমাদের প্রত্যেকের ইচ্ছা। আমার আসলাম ভাই থেকে শুরু করে এই বাংলাদেশে যত ওলামায়ে কেরাম আছেন, সকলেরই মনে বাসনা, সকলেরই চিন্তা ভাবনা এরকম, এবং দোয়াও করি যেন বাংলা নয়, সারা পৃথিবীর প্রতিটি মানুষ ইসলামওয়ালা মুসলমান হয়ে যায়। তাহলে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হতে সময় লাগবে না। কিন্তু যদি এই লাইনে না আসে মানুষ, তাহলে শান্তি নামক সুখ পাখিটি উড়াল দিয়ে আকাশে চলে যাবে, সেটি ধরার কারো ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, মামুনের চিন্তা, আল্লাহর বান্দা যদি আমার এই দ্বীনের মধ্যে প্রবেশ করে, ইসলাম যদি কবুল করে, বড় সুবিধা হবে, ইসলামের জন্য বড় উপকার হবে। যেমন চিন্তা তেমন কাজ। আল্লাহর বান্দাকে ডাক দিল। ডাক দেওয়ার পরে বলছে, আল্লাহর গোলাম, তোমার সাথে আমার কিছু কথা। লোকটি বলে, হুজুর তাড়াতাড়ি বলুন। মামুন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমার একটি মাত্র শর্ত রয়েছে তোমার জন্য। যদি আমার একটি শর্ত তুমি মেনে নাও, তাহলে আমি মামুন ঘোষণা দিলাম 3টি পুরস্কার তোমাকে প্রদান করব। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। আমার ভাইরা, মামুন 3টি পুরস্কারের কথা বলেছেন, আর একটি শর্তের কথা যখন বলেছেন, এমন সময় ইহুদি মনে মনে চিন্তা করেন, না না, শর্ত একটা মানব অবশ্যই, পুরস্কার আমি হাত ছাড়া করতে পারবো না। আমার বন্ধুরা, এবার লোকটা বলে, হুজুর তাড়াতাড়ি শর্তের কথা বলেন। মামুন বলেন, না, আমি শর্তের কথা আগে বলবো না, আগে বলবো পুরস্কারের কথা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কুরআনুল কারীমের মধ্যে এমন গুরুত্বপূর্ণ নিদর্শন আছে, যারা জ্ঞানী ব্যক্তি তারা এটাকে পড়লে অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে। সুতরাং কুরআনুল কারীম পড়বে যারা, জ্ঞানবান হয়ে যাবে তারা। কুরআনুল কারীমকে পড়বে না যারা, কোনোদিনও জ্ঞানী হতে পারবে না। আমার ভাইরা, মামুনকে লোকটি বলে, হুজুর তাহলে বলুন আপনার পুরস্কারের কথা। মামুন বলে, বাবা শুনো, কেন শর্তের কথা আগে বললেন না, পুরস্কারের কথা বললেন? খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আগেই বলেননি যে ইবাদত করো, আল্লাহ তাআলা আগে জান্নাতের কিছু খোঁজ খবরে দিয়েছেন, ঠিক কিনা? পুরস্কারের কথা বলেছেন, মোহাব্বত করে ভালোবেসে কাছে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরপরে আল্লাহ নিজের ওই সমস্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন। মামুন একই চিন্তা, যেহেতু মামুন মুসলমান, মামুন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা আমার কাছে শুনে নাও, 1 নাম্বার পুরস্কার, যদি তুমি আমার শর্ত মেনে নাও, আমি মামুন এই রাজ্যের প্রেসিডেন্ট, আব্বাসীয় খেলাফতের আমি প্রেসিডেন্ট। যদি আমার শর্ত তুমি মেনে নাও, 1 নাম্বার পুরস্কার হলো, মানুষের বসবাসের জন্য দরকার হয় ঘর, আমি অবশ্যই বিশাল একটা বিল্ডিং তোমার নামে লিপিবদ্ধ করে দিব। লোকটা আশ্চর্য, তাই নাকি? বলে, হ্যাঁ, বর্তমান সময়েও খেয়াল করে দেখবেন, এক শ্রেণীর মানুষ তৈরি হয়েছে, বাতিল শক্তি, বাতিল পন্থী যারা, যদি বলে
আমার দিকে এসো, বড় বড় চাকরি দিব, গাড়ি বাড়ির ব্যবস্থা করে দিব। ইসলামের দিকে তাকাই না, বাতিলের দিকে ছুটে চলে যাই। এটা হলো টাটকা ডিজিটাল মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই লোকটা আশ্চর্য হয়ে মুখটা একটু হা করেছে, মানে মন একটু বড় হয়, বাড়ি পেয়ে যাব, ঠিক আছে। খলিফা মামুন, আপনি দেরি করবেন না, দেরি করবেন না, তাড়াতাড়ি বলুন 2 নাম্বার পুরস্কার কি? মামুন বলে, আল্লাহর গোলাম, মানুষের বেঁচে থাকার জন্য টাকা পয়সার প্রয়োজন আছে। যদি তুমি আমার শর্ত মেনে নাও, আমি তোমার জীবন পরিচালনার জন্য টাকা পয়সা অর্থ কড়ির ব্যবস্থা করে দিব। পুরস্কার আর কয়টা বাকি আছে? একটা। 2 নাম্বার পুরস্কার তাহলে টাকা পয়সা দিব। বর্তমানেও কিন্তু বাতিল শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তি বলছে অন্য কোনো দিকে যাওয়ার দরকার নাই, গান বাজনা, নাটক, থিয়েটারের ব্যবস্থা করো, যত প্রোটোকল লাগে, টাকা পয়সা লাগে, আমরা যোগাবো, বাংলার মানুষকে ইসলাম ছাড়া করে ছাড়বো। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই সমস্ত মানুষগুলোকে চিনে রাখতে হবে। মুসলিম নামধারী টাটকা ডিজিটাল মুনাফিক আজকে বাংলার বুকে যদি সেই সময় আসে ইসলামকে সমুন্নত করার জন্য, বাংলার বুকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ও মুসলমানরা যদি বাংলাদেশে ডাক আসে, কারা কারা রাজি আছো? 2 হাত করে আল্লাহকে দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল্লাহু আকবার। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মনে হয় খুব অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে? আমার বন্ধুরা, 3 নাম্বার পুরস্কার। খলিফা মামুন এবার ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমার শর্ত যদি তুমি মেনে নাও, তোমার জন্য 3 নাম্বার পুরস্কার। এই পৃথিবীতে মানুষ যেই কাজের জন্য বেশি মারামারি হানাহানি করে সেটা হলো ক্ষমতা, ঠিক কিনা? কিসের জন্য মারামারি হয় বেশি? ক্ষমতার জন্য। এই বলে আমি কাজ করব, আরেকজন বলে না তা হবে না, আমি কাজ করব। এইভাবে তারা কথা বলতে থাকে, এক পর্যায়ে দ্বন্দ্ব বেঁধে যায়, গন্ডগোল লেগে যায়। তার মানে ক্ষমতার পাগল সকলেই, ঠিক কিনা? মামুন ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, যদি তুমি আমার শর্ত মেনে নাও, 3 নাম্বার পুরস্কার তোমার জন্য যেটা, সেটা হলো আমার এই আব্বাসীয় খেলাফতের বিশাল রাজত্ব, একটি অংশের ক্ষমতার মালিক তোমাকে বানিয়ে দিব। ইহুদি মনে মনে বেজায় খুশি, কারণ শর্ত মাত্র একটা, কিন্তু পুরস্কার কয়টা? 3টা। 3টা পুরস্কার, একটা শর্ত না, এত তো দেরি করা যায় না। আশ্চর্য হয়ে এবার এই লোকটা ইহুদি মামুনকে বলছে, হুজুর, আপনি খুব তাড়াতাড়ি করে আমাকে একটু আপনার শর্তের কথাটা বলে দেন। মামুন এবার আল্লাহর গোলামের মুখের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা শুনো, আমার শর্তটা অতি সহজ শর্ত, একটু জবান খুলে সকলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মামুন যখন কালেমা পড়ার কথা তাকে বলেছেন, এমন মুহূর্তে লোকটা বলছে, আচ্ছা আপনার এই শর্ত, তার মানে পুরস্কার নিতে রাজি,
কিন্তু শর্ত মানতে রাজি না। সুবিধাবাদ জিন্দাবাদ। খুব ভালো করে বুঝতে হবে আমার ভাইরা। মাহে রমজান মাস, তখনো পর্যন্ত ইফতারির সময় হয়ে আসেনি। মাত্র 3 মিনিট বাকি। কয় মিনিট বাকি? 3 মিনিট। মসজিদের বারান্দায় 3 জন ব্যক্তি বসে জনমের মতো ইফতারি খাচ্ছে। একেবারে মুখে দিতে দিতে মুখ ফুলে গেছে। ইমাম সাহেব মসজিদে ঢুকবেন, হঠাৎ করে তাকিয়ে দেখেন 3 জন ব্যক্তি বারান্দায় বসে ইফতারি খায়। তখনও ইফতারির সময় হয়নি, বাকি আছে কয় মিনিট? 3 মিনিট বাকি। ইমাম সাহেব একটু রাগী মানুষ ছিলেন, হুঙ্কার দিয়ে বলছেন, এই কে তোমরা? বলে, হুজুর আসতে দেখছেন না খাচ্ছি। খাওয়ার সময় কথা বলে মানুষ? আপনারাই তো বলেন খাওয়ার সময় কথা বলা নিষেধ। দেখেন মাসলা ওরাও কম জানে না। তো বলছে, বাবা তোমরা কি রোজা আছো? বলে, জীবনেও কোনোদিন থাকিনি। ইফতার খাচ্ছ যে? বলে, আল্লাহ তাআলা বলেছেন আপনাদের মুখ থেকে শোনা, কিয়ামতের দিন ছোট্ট একটু বাহানা তালাশ করবেন, রহমাত বাহানাহু জুয়াদ, ছোট্ট একটু বাহানা তালাশ করে আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। তাই মনে মনে চিন্তা করলাম, জীবনে কোনোদিন রোজা রাখিনি, নামাজ এক ওয়াক্তও পড়িনি, তো আল্লাহ যদি বলে বান্দা রোজাও রাখনি নামাজও পড়েনি, যাও মাফ করে দিলাম, কিন্তু ইফতার কি ঠিক মতো খেতে পারোনি? ওটা জনমের মতো তাই খাচ্ছি। সুবিধাবাদ জিন্দাবাদ। যখন যেদিকে বৃষ্টি পড়ে তখন সেদিকে ছাতা ধরে। ইসলামের যখন দুর্দিন তখন ইসলামের কথা মুখে নেয় না, বাতিল শক্তির সাথে হাত মিলায়। কথা বলুন ঠিক কিনা? আর ইসলামের যখন সুদিন আসে তখন এরা ছুটে আসে, আসার পরে বলে আমরা আপনাদের সাথেই আছি। আল্লাহ রাব্বুল আলামিন কি উত্তর দিলেন? কুরআনুল কারীম 28 নম্বর পারা সূরা মুনাফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নবী হে শুনুন, যেই মানুষগুলো আপনার কাছে এসে বলে রাসূল আপনার উপর ঈমান এনেছি, আপনি তো একজন সত্য নবী রাসূল, যত এটা তারা বলুক না কেন, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম এরা হলো নাম্বার 1 মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? আজকেও যারা আমরা এইভাবে দেখতে পাচ্ছি দাবি করে নিজেদেরকে আমরা নবীর খাঁটি উম্মত, অথচ মাহফিল 144 ধারা জারি করে মাহফিল বন্ধ করে দেয়। কথা বলুন ঠিক কিনা? এরা কোনোদিন খাঁটি উম্মত হতে পারে? আজকে কমলমতি বাচ্চা যারা, তারা দিন ইসলাম শিখবে। বাংলাদেশে 1 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত, আয়ে পর্যন্ত ইসলামী শিক্ষা বাধ্যতামূলক ছিল। আজকে এই শিক্ষাটাকে উপর পর্যায়ে নিয়ে গিয়ে 4 সাবজেক্ট করে দেওয়া হয়েছে। এমন কিছু সাবজেক্ট তার সাথে মিশানো হয়েছে যে ইসলাম শিক্ষা এখন আর বাচ্চারা নিতে চায় না। আমার ভাই বলছিলেন, গাছের গোড়া কেটে আগায় হাজারো বাল পানি ঢাললে পারে, সেই গাছ যেমন জীবিত থাকতে পারে না, তোমরাও যতই নিজেদেরকে ইমানদার দাবি করো, বাংলার জনগণ নয় সারা বিশ্বের মানুষ জানে আসলে তোমরা ইমানদার নও, তোমরা হলো ডিজিটাল মুনাফিক। কথা বলো ঠিক কিনা? সুতরাং আপনাদের হুঁশিয়ার হতে হবে, সতর্ক হতে হবে তাদের ব্যাপারে যারা আমাদের কমলমতি বাচ্চাদের থেকে দিন ইসলামকে ছিনিয়ে নিয়ে সেখানে অন্যান্য শিক্ষা প্রবেশ করিয়ে আমাদের সন্তানদেরকে দিনহীন করছে, দিন থেকে দূরে সরে রাখার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, লোকটা কালেমা পড়তে চাইল না, মামুনের দরবার থেকে বিদায় হয়ে চলে গেল। এবার যাওয়ার পরে হুয়া কাতিবুন, হিজ রাইটার, লোকটা ছিল একজন লেখক। বাড়িতে যাওয়ার পরে মনে মনে চিন্তা করলো, আমি একটু মুসলমানদের কোরআন কেমন সত্য এটি পরীক্ষা করতে চাই। সর্বপ্রথম ইহুদি চিন্তা ভাবনা করে তাওরাত শরীফ হাতে নিল। তাওরাতের গ্রন্থ হাতে নেওয়ার পরে লিখতে লিখতে বিভিন্ন জায়গায় নিজের মন গড়া কিছু কথা লিখে দিল। বলুন নাউজুবিল্লাহ। তাওরাতটাও তো আল্লাহর গ্রন্থ, ঠিক কিনা? মন গড়া কিছু কথা লিখে দিল। তাওরাতের 3টি কপি লোকটি রচনা করলো। জাবুর শরীফ লিখতে লাগলো। জাবুর শরীফ লিখতে লিখতে জাবুর শরীফের মধ্যে ইচ্ছা মতো মন গড়া কিছু কথা, ভুল কথা লিখে দিল।
জাবুর শরীফের 3টি কপি রচনা করলো, ইঞ্জিল লেখা শুরু করলো। ইঞ্জিল 3টি গ্রন্থ লিখতে গিয়ে তার মধ্যেও কিছু ভুল লিখলো। সর্বশেষে মনের মধ্যে আসল চিন্তা, আল্লাহর কোরআন আমি এখন লিপিবদ্ধ শুরু করব। কোরআনুল কারীম লিখার চিন্তা করে হাতে নেয়ার পরে ওই ইহুদি লিখতে লিখতে আল্লাহর কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মন গড়া কথা লিখলো। বলুন নাউজুবিল্লাহ। তাওরাত, জাবুর, ইঞ্জিল, কোরআন 4টি গ্রন্থের মধ্যে 3 4 12টি, প্রত্যেকটা 3টি করে গ্রন্থ রচনা শেষ হয়ে গেল। যখন লেখা কমপ্লিট হয়ে গেল, এই বৃহস্পতিবার আর রবিবারের দিন পুরোদহর হাট, বিশাল হাট, এই হাটে লোকটা উপস্থিত হয়েছে। হওয়ার পরে সাথে সেই গ্রন্থগুলো আছে, যার মধ্যে মন গড়া কথা লেখা আছে। গ্রন্থগুলো নিয়ে যাওয়ার পরে হাটে সুন্দর একটা সামনে টেবিল, আর টেবিলের পাশেই চেয়ার। টেবিলের উপরে লাল কাপড় বিছিয়েছে, কারণ লাল কাপড় মানুষকে বেশি কি করে, আকর্ষণ করে। তাওরাতের 3টি কপি, জাবুর শরীফের 3টি কপি, ইঞ্জিলের 3টি কপি, আল্লাহর কোরআনুল কারীমের 3টি কপি লিখে দিয়েছে। রাখার পরে নিশ্চুপ চেয়ারে বসে আছে, আর নজর করে দেখে আমার এই গ্রন্থগুলো কারা কিনে আর কারা কিনে না। নিশ্চুপ বসে আছে। হঠাৎ করে তাওরাতের যারা অনুসারী 3 4 জন একসাথে চলে আসলো। তারা তাদের ধর্মীয় গ্রন্থ কিনবে। তাওরাত হাতে নিল। নেয়ার পরে তাওরাতের বিভিন্ন জায়গা উল্টে পাল্টে দেখে, পৃষ্ঠা উল্টাই, তাওরাতের মধ্যে ভুল ভ্রান্তি আছে। ওই ধর্মীয় গ্রন্থে ভুল থাকার পরেও ওই অনুসারী যারা, তারা মোটেই বুঝতে পারল না। দাম দর করলো কত, বলে এত টাকা দেন, আমাদেরকে বিক্রি হয়ে গেল, নিয়ে চলে গেল। জাবুর শরীফের যারা অনুসারী, জাবুরের অনুসারীরা চলে আসলো, উল্টে পাল্টে দেখলো এর মধ্যে ভুল ভ্রান্তি আছে, কিছুই বুঝতে পারলো না। ইঞ্জিনের যারা অনুসারী, ইঞ্জিন অনুসারীরা চলে আসলো। তারা এর কাছে আসার পরে গ্রন্থগুলো হাতে নিল, দাম দর করলো, উল্টে পাল্টে দেখে ভুল ভ্রান্তি, বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? এজন্যই বুঝতে পারে না, সারা পৃথিবীর মধ্যে তাওরাত, জাবুর আর ইঞ্জিলের একজনও হাফেজ খুঁজে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, তাওরাত বিক্রি হয়ে গেল, জাবুর বিক্রি হয়ে গেল, ইঞ্জিল বিক্রি হয়ে গেল, বাকি থাকলো কি? আল্লাহর কোরআন এখন পড়ে আছে। 3 জন নওজোয়ান যুবক, অত্যন্ত সুশ্রী সুদর্শন চেহারা, 3 জন যুবক এবার হাঁটতে হাঁটতে চলে আসছে। আসার পরে দেখে যে আল্লাহর কোরআন এই ব্যক্তির কাছে আছে। অত্যন্ত ভদ্রতার সাথে চাচা চাচা বলে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, আমাদের ধর্মীয় গ্রন্থ আল্লাহর কোরআনুল কারীম আপনার কাছে আছে নাকি চাচা? ইহুদি বলে, হ্যাঁ হ্যাঁ আমার কাছে বাবা, তোমাদের ধর্মীয় গ্রন্থ 3টি আছে। বলে, আমরা 3 জনই আছি সন্তান, তাহলে আমাদের কাছে বিক্রি করবেন নাকি? বলে, হ্যাঁ বিক্রি করব। তাহলে দেখি। আল্লাহর বান্দারা 3 জনই হাফেজে কোরআন, কোরআনুল কারীমকে যখন হাতে নিয়েছে, এদের মধ্যে একজন বড়, একজন মেজো, আর একজন ছোট, সাইজে একটু কম বেশি। ছোট যে হাফেজ সাহেব, আল্লাহর কোরআনুল কারীম হাতে নেয়ার পরে উল্টে পাল্টে দেখে, দেখতে দেখতে হঠাৎ করে একটা ভুল তার নজরে পড়ে যায়। যুবক মানুষ, শরীরে শক্তি আছে, কণ্ঠে বল আছে, এত কিছু থাকার পরেও মুসলিম উম্মাহ যারা হবে তারা তো কাউকে আঘাত করবে না, এই আদর্শ শিক্ষা দেননি আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক নিশ্চুপ, কোনো কথা বলে না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে, নির্বাক হতবা কোনো কথা বলে না। মেজো যেই ছেলেটা হাফিজে কোরআন, আল্লাহর কোরআনুল কারীম তার হাতে একটি কপি রয়েছে, সে পৃষ্ঠা উল্টে পাল্টে দেখছে। দেখতে দেখতে এক পর্যায়ে তার নজরেও একটা ভুল ধরা পড়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। তৃতীয় জন যুবক, যে একটু মাথায় উঁচু, সে দেখছে, দেখতে দেখতে হঠাৎ করে তার নজরও একটা ভুল দৃষ্টিগোচর হয়ে গেল।
দেখতে পেল। দেখতে পাওয়ার পরে এবার মনটা একটু খারাপ, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না, সকলে মাথা নিচু করে আছে আর মনে মনে চিন্তা করে এমন অন্যায় কাজ কে করলো, কে করলো, এটা কার এত বড় সাহস। আমার ভাইয়েরা চিন্তা ভাবনা করে এবার ওই লোককে কিছু প্রশ্ন করবে। এমন মুহূর্তে লোকটা বুঝতে পেরেছে, যাই হোক কোনোভাবে সেইখান থেকে লোকটা চলে যায়। যাওয়ার পরে আমার বন্ধুরা খলিফা মামুনের দরবারে আবারও 1 বছর পরে হাজির হয়। কয় বছর পরে? 1 বছর পরে। ইতিমধ্যে এই 3 জন সন্তান কেন বুঝতে পারলো কুরআনুল কারীমের মধ্যে ভুল লেখাটা? এজন্যই বুঝতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহানু নাযালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা 3 জন হাফেজ কোরআনের যখন দৃষ্টিগোচর হলো যে কুরআনুল কারীমের মধ্যে ভুল লেখা রয়েছে, কেন বুঝতে পারল? সারা পৃথিবীর মধ্যে তাওরাতের কোনো হাফেজ আছে নাকি? জাবুর শরীফের হাফেজ নাই, ইঞ্জিলের হাফেজ নাই, কিন্তু আল্লাহর কুরআনুল কারীমের হাফেজ কত রয়েছে? তত্ত্বজ্ঞানীগণ বলছেন সারা পৃথিবীতে প্রায় 2 কোটির চাইতে অধিক পরিমাণে কোরআনের হাফেজ রয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা এবার লক্ষ্য করুন, এই 3 জন যুবক বাড়িতে ফিরে চলে গেল। আর এই লোকটা রাস্তা দিয়ে যাওয়ার সময় নিজে বুঝতে পেরেছে, আমি আমার জীবনের ভুল বুঝতে পারলাম। কুরআনুল কারীমকে ভুল প্রমাণ করতে গিয়ে নিজের জীবনের ভুল ধরা পড়ে গেল। দেরি না করে অতি তাড়াতাড়ি জবান খুলে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা এখন যে কথাটি আপনাদের বুঝাতে চেয়েছি, কুরআনুল কারীমের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল আছে? বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে? সামান্য পরিমাণ ভুল বা সন্দেহ আল্লাহর কুরআনুল কারীমের মধ্যে নেই। আমরা সে কোরআন শুনতে এইখানে এসেছি। পড়ুন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।